রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছে আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে দেখো, এখানে আমি ওল কেটে নিয়েছি, ওল আর আলু ভালোভাবে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু টুকরো লেবু দিয়ে দিলাম, আর তারপরে লবণ দিয়ে দিলাম, আর ওই জলের মধ্যে আমি ওলটাকে দিয়ে দেবো। লেবুটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওলের যে কষটা থাকে, মানে যদি লেবুটা না দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইটা কালো হয়ে যাবে, আর লেবুটা দিলে কিন্তু সেটা হবে না। তো সেই জন্য আমি লেবুটা দেওয়া। তো এই যে আমি ভালো মতো সেটাকে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আমি 10-15 মিনিট পর খুলে দেখছি, দেখো আমার কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আর এখানে ওলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি ওলটাকে বেশি সেদ্ধ করব না। হ্যাঁ, তো চলো ওলটাকে নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পর আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেবো এখানে, মানে সেদ্ধ হওয়ার না পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে নেবো। তো এই যে এখানে আলুটার মধ্যেও, তো এই যে এখানে আমি আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি আলুটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো আমার সেটাও দেওয়া হয়ে গেছে, আর এবারে আমি আলুটাকে ভালোভাবে ঢেকে দেবো, যাতে আমার 10-15 মিনিটের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো চলো এবারে আমি আলুটাকে ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখো আমি আলুটা চেক করছি, এখানে কিন্তু আমার আলুটা মানে ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো ওই যে আমি একটা কেটে দেখাচ্ছি। তো এভাবে আমি আলুটাকে নামিয়ে নেবো এবার। তো তারপরে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এবার এই যে দেখো সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেবো। তো এখানে আমি ওলটাও একটু ভালোভাবে ভেজে নেবো, কারণ ওলটাকে আমি একদমই পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, এখানে 80% মতো ওলটা সেদ্ধ করেছিলাম। তো সেই জন্য এখানে এবার আমি ওলটাকে ভেজে নেবো। তো এই যে আমার ওলটা ভাজা হতে থাক, আর আমি অন্যদিকে না মশলাটা রেডি করে নেবো। এখানে মানে যা মশলা দিচ্ছি চলো সেটা আমি রেডি করে নিই। তো প্রথমে এখানে আমি দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, তারপর পরিমাণ মতো হলুদটা দিয়ে, আর এই যে এখানে দিচ্ছি যে মিক্স মশলা যেটা হয়, তো আমি সেটা দিয়েছি, আর একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে গুলিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে না অনেক মানে মশলাটা না অনেক ভালো লাগে খেতে, কারণ এমনি শুকনো মশলা দিয়ে দিলে অতটা ভালো লাগে না। তো তারপরে এসে দেখো আমার উল্টা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পরে আমি এখানে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। তো সেটা আমার ভালো করে ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করবো। এই যে দেখো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তারপর আমি এখানে দিচ্ছি আদা কুচানো। তো এই যে আমি আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটাকে আমি এখানে দিয়ে দিলাম, আর দেওয়ার পর সেটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই যে এখানে আমার আরও একটু আদা বেঁচেছিলো, তো সেটাকেও আমি দিয়ে দিলাম, আর সেটাকে দেওয়ার পর আমি এখানে আদাটাকে এবার ভালোভাবে মানে ভেজে নেবো। তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর মশলাটাকেও আমি এবার এখানে ভালোভাবে কষিয়ে নেবো। তো যতক্ষণ আমি মশলাটা কষাতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন হয়ে আছো তারা প্লিজ আমার পাশে থাকবে। তো তারপরে দেখো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু আলুতে আমার আলু বলো তারপর ওল সবেতেই কিন্তু আমার এখানে লবণ দেওয়া ছিল, তো সেজন্য এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তো তারপরে যে মশলা বাটিটা ছিল সেখান থেকে আমি একটু জল ধুয়ে দিলাম, আর তারপরে ধোয়ার পর এখানে একটু মতো আমি চিনি দিয়েছি, কারণ যেহেতু এটা পুরোটাই হচ্ছে নিরামিষ, তো সেই জন্য আমি চিনিটা দিলাম। তোমরা চাইলে সেটা নাও দিতে পারো। তো এই যে দেখো আমার মশলার কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমার যে ওল আর আলু ছিল
তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি এবার ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নেব, আর ভালো করে আমি একটু নাড়িয়ে কষে নেব। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতক্ষণ আমার কষানো না হচ্ছে। তো এই যে দেখো আমি অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে একটু করে জল দেবো। তো এই যে দেখো কালারটা দেখছো কি সুন্দর হয়েছে। আর তারপরে এই যে দেখো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি একদমই ঝোল করব না, পুরোটাই কিন্তু একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো সেই জন্য আমি জলটা এখানে কমই দিয়েছি। আর এই যে এটা ছিল আমার একদমই মানে কি বলবো পুরো রেসিপিটার জল, আর কিন্তু আমি এখানে কোনো জল দেবো না। তো এই যে দেখো আমি জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে, মানে মশলাগুলো যাতে আলু আর ওলের মধ্যে ঢুকে যায়। তো সেভাবে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দেওয়ার পর এই যে দেখো অনেকক্ষণ পর আমি এসেছি, যে আমার পুরো এবার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো রান্নাটা কেমন। তো এই যে আমার এখানে পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। আর তারপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো সেটা দিয়ে পরে সেটাকেও আমি ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো আমি সবগুলোর সাথে না ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই তোমরা ওলের রেসিপি একবার করে দেখবে। আর খুব সুন্দর লাগে, নিরামিষ রান্না তো মানে খুবই ভালোই লাগে খেতে, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণে তোমরা সবাই লাইক কমেন্ট করে দাও।